আজকে আমি আপনাদেরকে জানাবো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে চিনিতে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে চিনির মধ্যে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। এই আমল আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আপনি যখন আমল করে উপকৃত হবেন তখন আপনি বুঝবেন কত দামি এবং কত গুরুত্বপূর্ণ আমলটি। তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আমলটা আপনি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনের, আমলটা আপনি কখন করবেন? ফজরের নামাজের পর। ফজরের নামাজের পর আপনার মন স্থির রেখে নির্জন একটি জায়গায় গিয়ে আমলটি শুরু করবেন। আর যখন আপনি আমলটি শুরু করবেন আপনার কাছে কি রাখতে হবে? আপনার কাছে ফ্রেশ কিছু চিনি রাখতে হবে, একেবারে ফ্রেশ, যে চিনির মধ্যে কোনো ধরনের ময়লা নেই, একেবারে ফ্রেশ চিনি রাখবেন। আপনার বাসা বাড়িতে যদি থাকে তাহলে তো ভালো, অন্যথায় আপনি একটু কষ্ট করে দোকান থেকে কিনে নিয়ে আসবেন। তারপরে পরিষ্কার একটি পাত্রের মধ্যে আপনার সামনে চিনি রাখবেন, চিনিটি ঢেকে রাখবেন। তারপর আপনার যদি ওযু থাকে তাহলে তো ভালো, অন্যথায় পবিত্রতা অর্জন করবেন। তারপরে আপনার জীবনের গুনার কথা স্মরণ করে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার পাঠ করার শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে চিনি থাকবে তার মধ্যে আপনি ফু দিবেন। তারপরে আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আর যখন দোয়াটি পাঠ করবেন আপনার উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন যে কোন উদ্দেশ্য, কোন কাজের জন্য আপনি এই আমলটি করতেছেন। তাহলে আপনি অতি দ্রুত ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপর আপনি বিসমিল্লাহ সহ এই দোয়াটি পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তবে এই দোয়াটি পাঠ করে চিনির মধ্যে আপনি ফু দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, কতবার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে কতটি ফু দেবেন? আপনি 21 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে 21টি ফু চিনির মধ্যে আপনি দিয়ে দিবেন। তারপরে শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, চিনির মধ্যে আপনি আবারও 2টি ফু দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে চিনি পড়া হয়ে গেলে চিনি কি করবেন বা কোন কাজের জন্য আপনি এই আমলটি করলেন আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম আমি বলবো এই চিনি দিয়ে আপনি কি করবেন। এই চিনি দিয়ে আপনি শরবত বানিয়ে খাওয়াবেন, বা এই চিনি আপনি ডাইরেক্ট চিনিটাও খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই চিনি গরম পানির সাথে আপনি মিলাবেন না, গরম পানির সাথে আপনি মিলিয়ে কিছু খাওয়াবেন না, যেমন চা বানিয়ে খাওয়ালেন, এটা আপনি করবেন না, তাহলে ক্ষতি হবে। এই জন্য গরম পানির সাথে আপনি মিলাবেন না। ঠান্ডা পানির মধ্যে আপনি মিলিয়ে শরবত খাওয়াতে পারেন, বা ডাইরেক্ট আপনি চিনি খাওয়াতে পারেন কোনো কিছুর সাথে লাগিয়ে, কোনো সমস্যা নেই। তবে গরম পানির সাথে আপনি মিলাবেন না। তো এত কষ্ট করে আপনি আমলটি করলেন, কোন উদ্দেশ্যে করলেন? অবাধ্য স্ত্রী এবং অবাধ্য স্বামী, অবাধ্য শ্বশুর, অবাধ্য শাশুড়িকে বশ করার জন্য আমলটি। স্ত্রী যদি অবাধ্য হয় তাহলে স্বামী এভাবে আমল করে স্ত্রীকে শরবত বানিয়ে খাওয়াবে বা চিনি খাওয়াবে, তাহলে তার স্ত্রী তার দিকে আকৃষ্ট হবে, কোনো ধরনের অন্যদিকে তার নজর যাবে না, পরকে লিপ্ত হবে না, খারাপ মানুষের সাথে সে চলবে না, অবশ্যই স্বামীর দিকে সেই স্ত্রী আকৃষ্ট হবে। পরে এই সমস্যা যদি স্বামীর হয় যে স্বামী কথা শুনে না, অবাধ্য,
শুধু অবাধ্যতাই করে যাচ্ছে, কোনো ধরনের কথা স্ত্রী শুনছে না, স্ত্রী অনেক ভালো কিন্তু স্বামী খারাপ, তাহলে সেক্ষেত্রে কি করবে? তো স্বামী এক পর্যায়ে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, বা স্বামী পরকীয়ায় লিপ্ত, তাকে বশ করার জন্য, তাকে কাছে আনার জন্য, তার দিকে আকৃষ্ট করার জন্য এভাবে আপনি আমলটি করতে পারেন। এভাবে আপনি যখন আমল করবেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, পূর্ণ ইয়াকিনের সাথে আপনি আমল করবেন এবং মনে মনে এই নিয়ত করবেন, হে আল্লাহ আমার স্বামীকে আপনি ভালো করে দেন। স্বামীও আমল করলে স্ত্রীর কথা মনে মনে স্মরণ করবে, হে আল্লাহ আমার স্ত্রীকে আপনি ভালো বানিয়ে দেন, আমার দিকে আকৃষ্ট করিয়ে দেন, উভয়ের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দেন। এভাবে যদি আপনি বলেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো এভাবে আপনি শ্বশুর শাশুড়িকেও বশ করতে পারবেন। যদি শাশুড়ি অবাধ্য হয়, ছেলের বউকে ধরে মারধর করে, বেশি কথা শোনায়, বা শ্বশুর যদি অবাধ্য হয়, শুধু যারা যন্ত্রণা করে, তাহলে এভাবে আপনি আমল করে শ্বশুরকে আপনি শরবত বানিয়ে খাওয়ান বা চিনি যে কোনো মাধ্যমে আপনি খাওয়ান। অবশ্যই আপনার সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করবে না, আপনার সাথে সব সময় ভালো ব্যবহার করবে এবং আপনাকে বেশি ভালোবাসবে। তো আমার দেখানো অনুযায়ী আপনি আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন।